সম্প্রতি মিডিয়াতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল স্যারকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো এখানে আমি বলতে চাই যে আসিফ নজরুল স্যার দীর্ঘ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি অকপটে নির্দ্বিধায় হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের অপকর্মের প্রতিবাদ করে গেছেন বিভিন্ন মিডিয়াতে, টক শোতে। এটা হাসিনা ক্ষমতায় থাকতে দেখেছি, আমি ভালোভাবে পরিলক্ষিত করেছি। তখন মনে হতো ওই সময় যখন হাসিনা স্টিল দেশের প্রধানমন্ত্রী অবস্থায় দেশ শাসন করছেন এবং জনাব আসিফ নজরুল স্যার উনি হাসিনা এবং আওয়ামী লীগের অপকর্ম সম্পর্কে নির্দ্বিধায় বলে যাচ্ছেন, কিন্তু উনাকে কেউ হামলাও করছে না, মামলাও দিচ্ছে না, আবার উনি গ্রেপ্তারও হচ্ছেন না। উনি নির্দ্বিধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কার্যক্রম চালিয়ে গিয়েছেন। অথচ ব্র্যাক ইউনিভার্সিটির মাহতাব স্যার, যিনি একটি বইয়ের একটি শরীফ থেকে শরীফার গল্পটা ছিঁড়ে ফেলায়, পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলায় এবং ছিঁড়ে ফেলানোর কথা বলার কারণে তিনার চাকরি চলে যায়। অথচ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে কোনো মন্তব্য করলে অন্য কোনো রাজনৈতিক দল হোক আর যেই হোক, সে প্রচণ্ড শাস্তির সম্মুখীন হয়েছে। কিন্তু এই একজন ব্যক্তি বাংলাদেশে, আসিফ নজরুল স্যার, উনি হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করলেও ওনার তেমন কোনো হামলা মামলা, ভয় ভীতি কিছুই হয়নি। 5ই আগস্ট যখন ছাত্র জনতার প্রচণ্ড দুর্দান্ত প্রতাপ আন্দোলনের মুখে হাসিনা পলায়ন করে ভারতে, সেই সময়েও উনি আসিফ নজরুল স্যার ওই আন্দোলনেও সম্পৃক্ত ছিলেন। তিনাকে যখন বীর বলে উপাধি দেওয়া হচ্ছিল, তিনি বলছিলেন যে এটা আমাকে না বলে বীর তোমরা। কথাগুলো খুব ভালো লেগেছিল। এখন আসিফ নজরুল স্যারকে নিয়ে ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এটা কিছুটা সমালোচনা করছে, যে সমালোচনার জবাবও কিছুটা আসিফ নজরুল স্যার দিয়েছেন। তো তারাই বা কেন তাদের সমালোচনার সুযোগ, প্রিয় শিক্ষক, আইন উপদেষ্টা, আপনি কেন দেবেন? কারণ আপনি হাসিনার আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে যখন ছাত্র জনতার অভ্যুত্থানের বাংলাদেশের উপদেষ্টা পরিষদের আইন উপদেষ্টা হিসেবে আপনি নিয়োগ পান, তখনও আপনার অফিসে আপনার চেয়ারের পিছনে মুজিবরের ছবি টানানো ছিল। আপনি ওটা খুলে ফেলতে পারতেন। যেখানে ছয় 6ই আগস্ট, 5ই আগস্ট হাসিনা পালিয়েছে, 6ই আগস্ট প্রায় প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে যেখানে যে হাসিনা, শেখ হাসিনার নাম ছিল সেটা মুছে ফেলেছে। অনেক শিক্ষক স্কুলে এসে হাসিনা মুজিবরের যেসব ছবিগুলো ছিল ওগুলো নামিয়ে ফেলেছেন। তাদের তো কেউ নির্দেশনা দেননি। কিন্তু আপনি একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যেই দলের বিরুদ্ধে কথা বলে আপনি ছাত্র জনতাকে একাত্মতা করে হাসিনাকে পতন করালেন, অথচ সেই বাকশালী মুজিবুর রহমানের ছবি নিয়ে আপনি এখানে অফিস করেছেন। আবার কি বলেছেন যে মুজিবরের মূর্তি যখন ভাঙা হয় তখন নাকি আপনি প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন। কেন রে ভাই? আপনার দুঃখ পাওয়ার কি দরকার আছে? যে যেটা কর্ম করেছে এটা তো মুজিবরের কর্ম না, কিন্তু মুজিবরের মেয়ে আধুনিক যুগে যেটা করেছে শেখ হাসিনা, সেটা আলটিমেটলি মুজিবরের মূর্তির উপর আঘাত আছে। যদি মুজিবর বেঁচেও থাকতেন তারপরেও আঘাত আসতো মনে হয়। তাহলে আপনার এত দরদ কেন রে ভাই? আবার আজকে দেখছি, আবার দু একদিন দেখছি যে প্রথম আলো আপনার বিরুদ্ধে লেগেছে। এখন ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য এরা বলতে চাচ্ছে যে আপনি এখনও ভারতের পারপাস সার্ভ করছেন।
আবার ওই ইলিয়াস পিনাকি ভট্টাচার্য ওরা কিন্তু প্রথম আলোকে নিয়েও বলছে, ডেইলি স্টারকে নিয়েও বলছে যে তারা ইন্ডিয়ার পারপাস সার্ভ করছে। অথচ সেই প্রথম আলো কিন্তু আজকে আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে কথা বলছেন, ওনাকে টার্গেট করা হচ্ছে। শুধু একজনকেই দেখলাম যে আসিফ নজরুল স্যার নিয়ে ইতিবাচক কথা বলতে, উনি ডক্টর জাহেদুর রহমান। ডক্টর জাহেদুর রহমানের কথাগুলো অপ্রাসঙ্গিক নয়, উনি একজন পলিটিক্যাল অ্যানালাইসিস্ট। তো হ্যাঁ, গতকাল ইলিয়াসের 15 মিনিটসের প্রতিবেদন দেখলাম, সেখানে ওনার আসিফ নজরুল স্যার ওই সময় কোন পত্রিকার কাজ করতেন, উনি সাঈদীর বিরুদ্ধে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ওই সময় একটা পত্রিকাতে নিউজ করেছিলেন, এবং ওই নিউজের উপরে ভিত্তি করে মূলত সাঈদী সাহেবের উপরে এই খড়গটা নেমে আসে। এটাও ইলিয়াস হোসাইন আসিফ নজরুল স্যারের কথাই বলছেন। এগুলো যাতে আসিফ নজরুল স্যারকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, তাকে সম্মান করি, তার রাষ্ট্র পরিচালনার দায়িত্বকে সাধুবাদ জানাই, কিন্তু তার এই সমালোচনার প্রত্যুত্তর আমার মনে হয় তাকে দেয়া অনেক উত্তম হবে। তবে ইলিয়াস, কনক, সারোয়ার কিংবা পিনাকি ভট্টাচার্য ওনারা আমাদের থেকে অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত। তবে একটা কথা বলি, মানুষের, হ্যাঁ, অতীত দিয়ে ভবিষ্যতের হিসাব করতে হবে, এটাও ঠিক আছে। বলা হয় যে অতীতকে ভুলে যায় সে হচ্ছে অন্ধ। তো আমরা অতীত ভুলতে চাই না। আপনি যেমন আসিফ নজরুল স্যারের অতীতকে নিয়ে কিছু তুলে ধরেছেন, খুবই ভালো, সমালোচনা অনেক ভালো। আমি মনে করি প্রিয় আসিফ নজরুল স্যার, আপনি এসব সকল সমালোচনা মাথায় নিয়ে নিজেকে পরিশুদ্ধ করে রাষ্ট্র পরিচালনার কাজে এগিয়ে যান। আরেকটা কথা, গতকালকে দেখলাম আসিফ নজরুল স্যার, উনি আইন উপদেষ্টা, অথচ উনি অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়েও কথা বলেন। আপনার এত কথা বলার দরকার কী রে ভাই? ওই মন্ত্রণালয়তে আরেকজন উপদেষ্টা বা সচিব আছেন, তিনি কথা বলুন। এখন তো মনে হচ্ছে আপনি মূলত, যেমন হচ্ছে হাসিনার আমলে কোনো এমপি মন্ত্রীর কথার কোনো কেয়ার ছিল না, যেটা আপা বলবেন, হাসিনা বলবেন, সেটাই এনাফ। এখন আপনি তো দেখছি রে ভাই, আপনি কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে, কখনো পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে, কখনো মৎস্য মন্ত্রণালয় নিয়ে, এগুলো মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সব বিষয়টা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন। আপনি সব বিষয়ে, আপনি যদি আপনার নৌকাকে চারিদিক থেকে বাওয়ার চেষ্টা করেন, ওই নৌকা তো সামনে আগাবে না ভাই, ওই নৌকার জায়গায় পাক মেরে আপনি হয়তো ডুবেও যেতে পারেন। তাই এই সকল বিষয় নিয়ে আপনি শুধু আপনার মন্ত্রণালয়টা দেখুন, অন্যান্য মন্ত্রণালয় কি হচ্ছে কি না হচ্ছে এটা তো আপনার বিষয় না ভাই, সেখানে তো আরও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন। মিডিয়াতে বা আপনি এত আসেন কেন? কারণ হিরো, হিরো একজন হতে চায় না, হয়ে যায়, যেমন আপনি হয়ে গিয়েছেন। কিন্তু এখন যদি আপনি ওই হিরোর থেকে আবার ওভার হিরো হতে চান, সব বিষয়ে মাথা গালাতে চান হাসিনার মতো, তাহলে ভাই এটা সমস্যা, নিশ্চিত সমস্যা। ছোট ক্ষুদ্র জ্ঞানে বলছি, সমস্যা। স্যার, আপনি অনেক জ্ঞানী, আপনার হাতের থেকে আইনজীবী তৈরি হয়। তো সেই বিষয়টা আপনি মাথায় রেখে এত প্রত্যেকটা মন্ত্রণালয়ের কার্যক্রম কোথায় কি হচ্ছে কি না হচ্ছে কি হবে, সেটা সেই মন্ত্রণালয় বলবে, আপনার দরকার না। আপনার মন্ত্রণালয় কি করছে সেটা আপনি দেখেন।